করবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনাদের আমি এখানে আনছি কেন, আলাদা গ্রুপে আলাদা ব্যাচে আলাদা কিছুতে এত পেইন দিচ্ছি কেন? বিকজ অফ আপনারা প্রত্যেকটা পার্সন যদি প্রিপারেশন নিয়ে থাকেন, কেউ বাইরে আসছেন কয়েকজন, কেউ আমার স্টুডেন্ট, সবাই কিন্তু হচ্ছে একটা টাইপের মধ্যে কোনো একটা স্পেসিফিক প্রবলেমের উপর টপিকের উপর এতদিন ম্যাথ করছেন। আমি হয়তো বা পড়াই দিয়েছি, আপনারা ম্যাথ করে আসছেন, টাইম আনটাইম এগুলো হিসাবই ছিল না, আনটাইমে পড়ে আসছেন, সলভ করে আসছেন, টপিকটা বুঝে আসছেন, শুধুমাত্র একটা টপিক। বাট এখন তো ভ্যারাইটিজ অফ জিনিস আপনার ব্রেনে অলরেডি চলে আসছে, যেহেতু বেসিকটা শেষ। এখন তাহলে কি দরকার? যেহেতু মেইনলি দরকার ছিল কি, আপনি কেএমএফ শেষ করার পরে মক করলে তাহলে আচ্ছা ঠিক আছে, কে আরও বেশি কনফিডেন্ট হইতেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের হাতে ওই সময়টা আমি নাই, দেখতেছি না যে ওই সময়টুকু আছে যে ধীরে ধীরে কেএমএফ শেষ করব, তারপরে মক দিব আরও। আমি নভেম্বর ডিসেম্বরে আপনাদের নিতে চাচ্ছি না। আপনারা বেশি হইলে যেত সেপ্টেম্বরের মাঝামাঝিতে পরীক্ষাতে কনফিডেন্টলি বসতে পারেন। ফর দ্যাট রিজন আমি হচ্ছে চাইতেছি যে কেএমএফটা পাশাপাশি চলুক, একই সাথে ব্রেনটা খুব ডেভেলপ হবে। আমি গ্যারান্টি দিচ্ছি প্রথম দিকে প্রবলেম হইলেও জাস্ট 15 তারিখ, সামনের মাসে অগাস্টের 15 তারিখ যদি আপনি না বলেন যে আপনার ইমপ্রুভটা কোন জায়গায় হয়েছে, আপনি আমার সাথে জাস্ট সরাসরি ডিল করবেন যে ভাই আপনি বলছিলেন আমি করছি, আমার ইমপ্রুভ হয় নাই। জাস্ট 15 দিন, আমি বললাম কি 15 দিন। এখন এটা কিভাবে হবে, এটা কেন? দেখেন, আমি আপনাকে মক যখন দিবেন তখন কিন্তু 27টা কোশ্চেন থাকবে। 27টা কোশ্চেন কোন টপিকের উপর এটা আপনি জানেন না, জানেন কি? এটা তো আপনি বুঝেন, জানেন না কোন টপিকের উপর হবে, এটা কি বলতে পারবেন? সব টপিক না। মিলে। যখন পরীক্ষাতে বসবেন, আপনার ব্রেন কিন্তু প্রথম দিনই অ্যাডাপ্ট হওয়া শুরু করবে যে সব টপিক আপনার ব্রেনে থাকতে হবে। তখন আপনি হয়তো বা পরীক্ষার আগে এই যে ধরেন এখন হয়তো বা জিওমেট্রি ভালো পারেন, আপনি হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি পারেন না। সো আপনি যখন সব টপিক নিয়ে বসবেন, আপনি হয়তো ওই টপিকে প্রবলেম আপনি ধরে ফেলছেন, আপনার প্রবলেম কোথায়। সো আপনার ইমপ্রুভের জায়গাটা কিন্তু আপনি ধরতে পারতেছেন যে আমার ওইটা প্রবলেম। সো প্রথম দিকে টাইম যখন পরীক্ষা দেবেন না, শোনেন, আপনি আন টাইমে আমার কাছে 27 পারেন, টাইমে 15 পারেন, আপনি 15টাই পারেন, আপনি 27টা আসলে পারেন না। টাইমের এখানে অনেক বড় একটা খেল আছে। এখন যেহেতু আমরা টাইম করব, এবং সিলি মিস্টেক, আমি আবারও ওয়ার্ডটা বলতেছি, সিলি মিস্টেক। জিআরিতে সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সিলি মিস্টেক। অর্থাৎ আপনি ম্যাথটা পারেন, আনটাইম দিলে পারতেন, কিন্তু আপনি টাইমের কারণে ভুল করছেন, অথবা আপনি ডিসিশন নিতে ভুল করছেন, এটাকে বলে সিলি মিস্টেক। মানে ম্যাথ পারেন তারপরে ভুল করছেন, এটা হচ্ছে অপরাধ। এটা হচ্ছে ধরেন খুনের অপরাধ যেরকম, এরকম। সো এক হচ্ছে জিআরিতে আপনি ম্যাথ একদমই পারেন নাই, এরকম কয়টা হবে? আপনি যদি পড়াশোনা করে থাকেন, এরকম হবে মাত্র 1 থেকে 2টা। যদি 1 থেকে 2টা নাও পারেন, আপনি 168 পাবেন। কিন্তু আপনি তাহলে ভুল করছেন কোথায়? সিলি মিস্টেক, যেটা আপনি পারেন টপিক সেটা ভুল করছেন। এই জিনিসটা আমরা মিনিমাইজ করব। আমি আবারও বলতেছি, আমাদের টার্গেট কোয়ান্টে 170, একদম 100 কারেকশন রাখা। এর নিচে আমরা এক্সপেক্ট করি না, কিন্তু তারপরে 160 নিচে যাতে কেউ না পায়। মক দেওয়ার পরে যদি 160 নিচে পান, তাহলে ভাই মকের টাকাটা জলে। কিন্তু মক দেওয়ার পর কেউ 160 নিচে পায় নাই, এটাও গ্যারান্টি আছে। এই জন্য আপনাকে কষ্ট করে আমার মকটা ঠিকঠাক করতে হবে। মকের যে প্রবলেমগুলো পাবেন, সব থেকে বড় কথা, এই প্রবলেমগুলো 100-এ 10,000% সলভ করে যেতে হবে। বিকজ অফ এই জন্যে এই কোর্সটা, যে আমরা যখন মানে মক দিছি, তখন আমার বা আমি যখন পারচেস করছি কোশ্চেনগুলো, এগুলো সলিউশন কোথাও পাবেন না। কারণ সব তো আর কেএমএফ এর কোশ্চেন না যে আপনি সার্চ দিলেন পেয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি? যেহেতু রিসেন্ট রিয়েল কোশ্চেন এগুলো সলভ তো একদম কেএমএফ এ নাই সবগুলার। সেকেন্ড কথা, মানে কোশ্চেনগুলো এরকম একদম অথেন্টিক, আপনি চিন্তা করতে পারেন যদি কোশ্চেনে এই মকে যদি আপনি 22টা পান, রিয়েল এক্সামে 22-21 পাবেন। এমন না যে এখানে 22 পেয়েছেন ওইখানে 10 পাবেন, বা রিয়েল এক্সামে 27 পেয়ে যাবেন। আপনার লেভেল এটা একদম একুরেটভাবে সে ডিজার্ভ করে। যখন 2-3টা মকে দেখবেন আপনার লেভেল আছে 15-16টা, মানে 27টা থেকে, তখন ওইটাই হবে। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে ভাই আমি এখানে কি এই বারবার সলিউশন পাবো কিনা। আচ্ছা, সব সব থেকে বড় কথা, যেহেতু এটা 1 মাসের একটা ম্যারাথন টাইপের কোর্স, মেইনলি আমি প্রথম 2টা ব্যাচের ক্ষেত্রে কখনো আমি সলিউশন ক্লাসই করাই নাই। সলিউশন ক্লাস আমি আনিই নাই। তাদের হচ্ছে জাস্ট কোশ্চেন বিক্রি করছে সেম, কারণ কোশ্চেনটা আমি টাকা দিয়ে কিনছি। আমি কোশ্চেনটাকে প্রোভাইড করছি, অথেন্টিক একটা প্রোভাইড করছি, যে আপনারা বাসায় পরীক্ষা দিবেন। কোনো প্রবলেম থাকলে আমি একটা গ্রুপ কন্ডাক্ট করতাম, সেই গ্রুপে হচ্ছে সবাই প্রশ্ন দিত যে ভাই আমি এটা পারি নাই, দেন সলিউশন করে দিতাম ওইটুকুই, ওই প্রবলেমটাই। কিন্তু আমি কিন্তু পুরো জিনিসটা পড়াইতাম না। পরবর্তীতে দেখা যেত যে কোনো মানুষের কোনোটাই প্রবলেম ওইটাতে, কারোটা ওইটাতে নাই। সেই জন্য আমার পুরো ম্যাথটাই করতে হয়। ঠিক আছে? সো এই জন্যে আমাদের ম্যাথের 27টা ম্যাথেই হচ্ছে আপনার সলিউশন পাবেন। যে ম্যাথগুলো দিব মানে আপনার করে আসবেন, 27টা ম্যাথে আলোচনা হবে। কোনো ম্যাথ হয়তো আপনি করছেন একটু লেন্দি প্রসেসে, আমি করবো একটু শর্ট প্রসেস, মানে শর্ট ওয়েতে। দেন এগুলো দুইজন মিলে, তিনজন মিলে, সবাই মিলে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে।
ধরুন আপনি একটা লার্নিং জানেন না, এই লার্নিংটা হবে। এখন বারবার এখানে সলিউশন হবে না কেন? এই সময়টা নাই। সো সময়টা বারবার আর কোয়ান মিলে যদি আমি যেহেতু 1 মাসে আমি 60-70টা করবো, দৌড়েই পারতেছেন আমি 2টা করে পরীক্ষা নেওয়াবো, 2টা কখনো বারবালের সলিউশন না। এই জন্য আমি বারবালের জন্য প্রিপারেশন নিতে বলি এইভাবে যে আপনি কেএমএফ আমি যে পড়াইতেছি আমার বেচে প্লাস রেগুলার যে কেএমএফ রেগুলার সলভ করবেন, এনাফ ফর বারবাল। তবে আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে আমি খুব ভালো লাগে, আপনাদের 2টা গ্রুপে অ্যাড করছি। এক হচ্ছে আপনাদের যে গ্রুপ, এটা হচ্ছে রিয়েল কোশ্চেন গ্রুপ 4 এবং 3, তাই তো? 2টা তো নাকি? দুইটাই তো। এখন 3-এর মধ্যে হয় কি, আমি আপনাকে বলি, 3-এর মধ্যে হয় কি, তারা নিজেরা একটা বন্ডিং হয়ে গেছে। তারা কি করে যে সবাই মিলে বসে যে হ্যাঁ আমরা রাতে আজকে বসবো, সবাই মিলে বসে সবগুলা রিয়েল কোশ্চেনের এসি পড়ে একসাথে বসে সলভ করতে থাকে। সবগুলা ডিসেম্বরগুলো ওরা আলাদা করে ফেলছে, মানে 2টা আমার কাছে টোটাল 60টা কোশ্চেনের এবং 10টা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ, এগুলা লাস্টে নিব। টোটাল হচ্ছে সেগুলা তারা হচ্ছে আলাদা করে কাইটা পিডিএফ করে ফেলছে। তখন কি করে সবাই বসে, হ্যাঁ রাতে আজকে কে কে ফ্রি আছেন, সবাই বসে বসে সলভ করতে করতে যায়। এটাও তো একটা লার্নিং নাকি? আমি কি বুঝাতে পারছি? এটা আমার সাথে হচ্ছে না, আপনার সাথে হচ্ছে না, কিন্তু আপনারা কিন্তু রাতে বসলেও একটা ডিসকাশন টাইপের মতো করে হয়ে যাচ্ছে। এটা হয়, এই ওই গ্রুপে চলতেই থাকে। হয়তো আপনি দায়িত্ব নেন, ওর একজন দায়িত্ব নেন, গ্রুপে যায় জাস্ট ফাইল সেকশনে যাবেন, গিয়ে দেখবেন সবগুলো এসি, সবগুলো ওয়ান ব্ল্যাঙ্ক, সবগুলো টু ব্ল্যাঙ্কে তারা করে রাখছে, যেহেতু বারবারটা সে বাসায় সময় মতো দিতে পারে না, এই জন্য তারা জাস্ট তারপরে সলভ করে গেছে। যদি বাই এনি চান্স কমন পায়, মাঝে মাঝে পাই, সবগুলো করে গেলে। কথা বুঝতে পারছি আপনাকে? সো আপনার বারবার প্রিপারেশন হওয়া উচিত কি, কেএমএ যা পড়াইছি যা পড়াচ্ছি সেভাবে আমার মতো করে শেষ করতে যাবেন এই 1 মাস। এবং হচ্ছে যা হোমওয়ার্ক দিব, কেএমএফ তো অলরেডি আমরা অনেকটুকু পড়ছি, আরও পড়বো 1 মাসে। সেকেন্ড কথা, এই নিজেদের ডিসকাশনটা গ্রুপের মধ্যে একদম ওপেন রাখবেন, যে হ্যাঁ রাতে বসবো, এই বসবো। গ্রুপ 3-তে বিশেষ করে খেয়াল রাখেন, তারা যখন বসে আপনারা যা জয়েন দিয়ে নেবেন, কারণ বারবারটা ওই সামনাসামনি প্র্যাকটিস করে ফেলবেন। বাসায় যেটা হবে, দৈনিক 2টা করে মকে কোয়ান্ট মক দিবেন। কোয়ান্ট মক, কি বলছি, কোয়ান্টের মক দিবেন কিভাবে? একটা টাইম সেট করবেন, 21 মিনিট এবং 26 মিনিট, 21 এবং 26 এক্সাক্ট টাইমের মধ্যে টাইমটা ওপেন করবেন। হয়তো বা এখানে ওপেন করলেন, মোবাইলে ধরলেন, আপনি ধরেন কোশ্চেনটা ওপেন করলেন, আপনি ধরেন যে কোনো একটা কোশ্চেন এখানে ওপেন করলেন, আমি বলে দিব কোনগুলো পরীক্ষা দিবেন, কারণ এগুলো তো সলভ করাবো, তো আমি বলে দিব। সো এভাবে ওপেন করে আপনি টাইম ধরবেন, ধরে আপনার এডাব্লিউ না, এই 1 ব্ল্যাঙ্ক 2 ব্ল্যাঙ্ক বারবার প্রয়োজনে, বাট রেগুলার ম্যাথটা দেন, কারণ ম্যাথ আমি 170 টার্গেট করতেছি, কারণ ম্যাথে আমি সিলিমিস্টিক বেশি করবো। এটা আমি মানে আমার এখানে মার্কিং তোলার কি বলে সহজ তুলনামূলকভাবে। ভার্বালটা যেহেতু আমি কেএমএফ পড়বো, কেএমএফ পড়লেও আমার বেসিকটা তৈরি হয়ে যাবে। সাথে হচ্ছে এসি পেয়ার, আমি ভার্বালের যুদ্ধে এসি পেয়ার লিস্ট পড়বেন, ঠোঁটস্থ আত্মস্থ, এগুলো আমি পড়াইছি, এগুলো দিয়ে দিয়েছি আপনাদের, ঠোঁটস্থ করেন। প্লাস হচ্ছে আপনারা নিজেরা ডিসকাশন করবেন গ্রুপ 3-র সাথে, ওরা হচ্ছে আপনাদের সিনিয়র, যেহেতু এক ব্যাচ আগে, তারা এগুলো পরে অনেক এখন অভ্যস্ত হয়ে গেছে। সো তাদের সাথে ডিসকাশন করে বারবারটা হয়ে যাবে, টেনশন নেই। কোয়ান্টে যেটা হবে, অনেক ধরনের ভ্যারাইটিস দেখবেন, যেহেতু নতুন আসছেন, অনেক ধরনের ভ্যারাইটিস। প্রথম দিকে 5টা পাবেন ভাই, 5টা পাইলে ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নাই। এই 5টা থেকে 10টা পরীক্ষার পরে যদি সে 10 না পাইছে, তাহলে আপনাকে মক থেকে সরাই দিব আমি, ঠিক আছে? আপনি টাকা নিয়ে অন্য জায়গায় বেসিকে যান। কিন্তু আমি আবারও বলতেছি, 5টা থেকে সে আস্তে আস্তে 12টা 15টা যাবে। সো এইরকম 60-70-এ যাইতে যাইতে সে এমনি চলে আসবে। সাথে সাথে সে তো আমার কেএমএফ করতেছি। আপনি জাস্ট দিনের একটা সময় 1.5 ঘন্টা সময় বের করবেন, যে কোনো সময়, আপনার যে কোনো সময় 1.5 ঘন্টা বের করে সময় দিবেন, দিয়ে এই প্রথম 12টা সেকশন আপনি 21 মিনিট, 1 মিনিট বেশিও না, 1 মিনিটও বেশি না, 21 মিনিটে ধরবেন। ধরে দেখবেন এই 12টা কোশ্চেন আপনার হয়েছে কিনা, লিখলেন। দেন সাথে সাথে চলে যাবেন পরের 15টা, এই যে কোয়ান্টের, এটা দিবেন 26 মিনিট। দেওয়ার পরে আপনি মিলাবেন, এই যে আনসার আছে, মিলিয়ে দেখবেন আপনার কয়টা হয়েছে। যদি হয়ে থাকে সময়ের মধ্যে 10টা, আপনার প্রোডাক্টিভিটি এখন 10। দেন আপনি দেখবেন কোনটা কোনটা হয় নাই, সেগুলোকে আপনি নিজে ট্রাই করবেন বাসায়, নিজে, কোনো সলিউশন না দেখে। দেন হচ্ছে কী কী প্রবলেম আছে সেটা তো রেখে দিলেন, কোনটাতে বেশি সময় রাখছে এটাও রেখে দিলেন, বা আপনার প্রসেস রেখে দিলেন। দেন আপনারা ক্লাসে আসবেন, ক্লাসে আসলে আমরা প্রথম থেকে ধরে সবগুলো সলিউশন করে দিব, এগুলো রেকর্ডিংও থাকবে। সলিউশন করে দিব, আপনার জাস্ট আপনার সাথে মিলাই নেবেন। তাহলে দেখবেন যে আপনি এই কেএমএফ হচ্ছে এই যে কোয়ান্টে টোটাল ম্যাথ আছে কয়টা জানেন? 1147। আর এই যে মকে আপনি এক্সট্রা 1100 সাথে পড়তেছেন, আরও 1600+। সো এত ম্যাথ করার পরে সব ধরনের ভ্যারাইটিস তার ব্রেনে অলরেডি চলে আসবে। তাও 1100 করবেন কি আনটাইম, এই 1600 করবেন কি টাইম, তাহলে টাইম আপনাকে ম্যানেজ হয়ে যাবে।
আপনার টাইমের মধ্যে সিলি মিস্টেকগুলো কমে যাবে, টপিকগুলো আরও ক্লিয়ার হবে, এবং পুরো সিলেবাসটা আপনার ব্রেন দিয়ে পড়তে হবে। কারণ এখানে একটা চলে আসলে প্রবাবিলিটির, এখানে একটা চলে আসছে হচ্ছে রিমাইন্ডারের ম্যাথ, এখানে একটা চলে আসছে হচ্ছে এই যে পার্সেন্টেজের ম্যাথ। সো এরকম ভ্যারাইটিস আসবে, আপনি মানে প্রেডিক্টেবল না, তার মানে আপনার নলেজটা এখান থেকে গ্রো হবে। সো এইভাবে হচ্ছে আপনার পরীক্ষা হবে। যেহেতু মানে আমাদের আগের বেচে প্রায় হচ্ছে প্রথম থেকে ধরতে ধরতে 3 নাম্বার বেচে তাদের হচ্ছে প্রথম ফোল্ডারের সবগুলো পরীক্ষা হয়ে গেছে তারা, এবং হচ্ছে দ্বিতীয় ফোল্ডারের তারা হচ্ছে 12 পর্যন্ত হয়েছে। ঠিক আছে? সো যেহেতু হয়েছে, আমরা 2টা পেজ যেহেতু একসাথে এখন রান করাবো, সো আপনারা এরপর থেকে দিয়ে এই যে এইগুলা দিয়ে দেন আমরা আবার আপনাদের ব্যাকে এখানে আনবো, সমস্যা নাই। সো আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে পরবর্তী দিন এই 13 এবং 14 দ্বিতীয় ফোল্ডারের, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি যেটা লেখা আছে এটা দ্বিতীয় ফোল্ডার 13 এবং 14 যে পিডিএফটা, সেটা সুন্দর করে সলভ করে আসবেন। সেটা সলিউশন ক্লাস কালকে বিকাল 3টায়। আর যদি বিকাল 3টায় কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে রাতে 11টার দিকে হবে সে, ঠিক আছে? তবে এটা রেগুলার হবে, যদি অনেকের অফিস টাইমের জন্য জয়েন দিতে পারবে না, এটা রেকর্ডিং থাকবে। আফটার দ্যাট যখন হচ্ছে দেখা যায় যে আপনি নিজে, অনেকে আছে নিজে নিজে ভাই আমি হচ্ছে তাড়াতাড়ি করে ফেলছি বা আমি 2টা 3টা করে দিব, আমি এর সাথে আরও দিব, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি এই আমাদের সাথে এইভাবে ফলো না করতে চান যে হ্যাঁ আমি মাঝামাঝি থেকে করব না, সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন। আপনার একদম প্রথম যে ফোল্ডারটা আছে এগুলো আপনাদের দিব, এপ্রিল মে জুন এগুলার পরীক্ষা নিব আমি নিজে, ওই দিয়ে ড্রাইভ দিয়ে এগুলো পরে এখানে 10টা সেট আছে, আমি হচ্ছে যদি এখানে দেই, আপনি জাস্ট প্রথম থেকে যদি দেন যে আমি এই 2টা দিব, দিতে পারেন, আপনি এখান থেকে আগান। সেটা জাস্ট পরীক্ষাটা দিয়ে গ্রুপে বলবেন আমাকে সলিউশনটা দেন, আমি আপনাকে পার্সোনালি সলিউশন দিয়ে দিব, যে যেটা দিয়েছেন সলিউশন ভিডিও আছে, তার মানে আপনার স্বাধীনতা এখানে আছে। একসাথে সবগুলো ভিডিও দিব না, বাট আপনি যা পরীক্ষা দিবেন আইসা জানাইলে হবে, ভিডিও পরীক্ষার ভিডিওটা দিয়ে দিব। আরেকটা কথা, আপনি যে এখানে শুধুমাত্র কোশ্চেন রিলেটেড কোশ্চেন করতে পারবেন এরকম না, আপনি আপনার গ্রুপে যে কোনো রিলেটেড কোয়েরি, যে কোনো রিলেটেড প্রশ্ন প্রবলেম ফেস করতেছেন গ্রুপে দিবেন, আপনার গ্রুপেও দিবেন, গ্রুপ 3তেও দিবেন। গ্রুপ 3তে কেন দিবেন, সেইখান থেকে সলিউশন আসার সম্ভাবনা বেশি, কারণ আপনার কোশ্চেনগুলো তারা অলরেডি অ্যাডপ্ট হয়ে গেছে, এরা এখন আনসার দিতে পারবে তাড়াতাড়ি। ঠিক আছে? সো আপনি যে কোনো ধরনের কোশ্চেন, ধরেন বারবার কোশ্চেন আটকে গেছেন, আপনি গ্রুপে দেন, দেখবেন যে কোনো একজন সলভ দিতেছে। আপনি কোয়ান্টে আটকে গেছেন, সলভ দিতে, মানে আমি একটা কমিউনিটি আপনাকে তৈরি করে দিয়েছি। দেন আমি রেগুলার আপনার সাথে বসবো এই শেষ হওয়া পর্যন্ত। দেন যেদিন না বসতে পারবো, মনে রাখবেন আপনার পড়া আটকাবে না, আপনি বাসায় পরীক্ষা দিবেন, আমি যেভাবে দিয়ে দিব এই 2টা করে আপনি পরীক্ষা দিয়ে আসবেন। যদি ক্লাস না হয় আমি রেকর্ড দিয়ে দিব, রেকর্ড তো আগেরগুলো তো রেকর্ড আছেই, নতুনগুলো এখন রেকর্ড নেই, যেগুলো ক্লাস হবে আগেরগুলো তো আছে, আমি আপনাকে আগের রেকর্ডগুলো দিয়ে দিব, সেগুলো আপনি করে জাস্ট মিলিয়ে নেবেন। আপনার দরকার কি শুনুন, আপনার লক্ষ্য কি মকের জন্য? প্রথমত সবগুলা কোশ্চেন ঠিকঠাকভাবে সলভ করা, অথেন্টিক ওয়েতে আনসারগুলো যাচাই করা। সেকেন্ড কথা, যা পারেন না সেই টপিকটা ক্লিয়ার করা। ধরেন আপনি একটা টপিক পারলেন না, ম্যাথটা পারেন না, তার মানে আপনার ওই বেসিকটা কম আছে, যেহেতু আমি ক্লাস করাবো আমাকে কিন্তু আপনার জিজ্ঞানোর অধিকার আছে যে ভাই আমি এই বেসিকটা একটু বললে ভালো হতো। তার মানে কি আপনি ওই টপিকের বেসিকটা জেনে যাচ্ছেন, মানে আপনি একটা আলাদা একটা ক্লাসের মতো করে হয়ে যাচ্ছে। সেকেন্ড কথা, সিলি মিস্টেক কমাইতে হবে। থার্ড কথা, আপনি ডে বাই ডে আপনার মার্কিংটা নিয়ে যেতে হবে টপ টু দ্য মার্কে। সো আমাদের ক্লাস 30 থেকে পরের মাসে 30 পর্যন্ত চলবে। এই 30 দিনে আপনাদের পুরো জিনিসটা আমি কভার করাবো। ডেইলি করে 2টা করে মক দিয়ে আসবেন, আমি মকের নাম্বার বলে দিব, আপনারা জাস্ট মক দিয়ে আসবেন। আমি সলিউশন ভিডিও পেয়ে যাবেন, মানে এনি হাও সলিউশন পেয়ে যাবেন। আর কোনো কিছু না জানলে গ্রুপে জানাবেন, আমি সলিউশন দিয়ে দিব। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাই। সো আশা করি এইটুকু আপনাদের মাছ হেল্প করবে যে আপনাকে ইমপ্রুভ করা। আরেকটা জিনিস, আমি সব সময় গ্রুপের মধ্যে মার্কিং করতে বলে, মার্ক লিখতে বলে, আপনারা যখন পরীক্ষা দিবেন একদম পরীক্ষা দিয়ে পরীক্ষার ডেডলাইন থাকে আগামীকাল দুপুর 3টা, মানে আপনি আজকে যে কোনো সময় দেন না কেন, এই যে এখন বসে দিয়ে দিলেন, রাতে দিয়ে দিলেন, পরীক্ষাটা শেষ করতে হবে আগামীকাল দুপুর 3টা। যেহেতু ক্লাসগুলো হওয়ার সম্ভাবনা থাকে 3:30 অথবা রাত 11টায়, 1 ঘন্টা ক্লাস হয়। সো যে কোনো সময় হতে পারে, হবে, এটা হবে যদি নেট ঠিক থাকে, আমি হবেই। সো যদি মিস আমার, যাতে আপনাদের মিস না হয় এই জন্য হয়, ডেইলি হয়, আর যদি না হইতে পারে আমি রেকর্ড করে দিয়ে দিই যে কোনো একটা সময়। বাট আমার একটা প্রায়োরিটি থেকে আপনারা কোনো কোশ্চেন আনসলভ রেখে যাওয়া যাবে না, এই জন্য আমার এই যে 1600 আপনাকে এক্সট্রা করাবো, এই জন্য এই পেমেন্টটা। সেকেন্ড কথা, ওই যে আমি যেটা বললাম, সবাই কি করবেন, পরীক্ষা দিয়ে 3টার আগে, ক্লাসের আগে মাস্ট বি সবার মার্কিংটা লিখবেন। শুনেন, 5 পান 6 পান লজ্জা পাওয়ার কিছু নাই। কেন লিখবেন, আপনারা যখন আসছেন তখনও কিন্তু দেখাইছি যে বাকি আগের বেচও লেখা আসছে না,
সবাই দেখতে আসছেন নাকি? আমি লেখাইছি না ওদের বাকিদের? জি ভাইয়া লিখে আসছি। এই লেখানোটা হচ্ছে তার নিজেকে নিজে ইমপ্রুভ করাবে। সো আপনারা লেখে 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 আসবেন। ইমপ্রুভটা আমি আস্তে আস্তে দেখবো যে ট্র্যাক থাকবে। ঠিক আছে? সো নেক্সট দিন আপনাদের আবার বলতেছি, আমি লিখে দিব গ্রুপে, তারপর আমি আবার বলতেছি জানুয়ারি ফোল্ডারের 13 এবং 14 এই দুইটা মক টাইম ধরে দিবেন। দিয়ে মার্কিংটা আগামীকালকে 3টার আগে দিয়ে দিবেন। আপনারা বলতে পারেন আগেরগুলো করবো না, করবো, আমরা জানুয়ারিটা জাস্ট শেষ করে ঘুরা আগেরগুলো করবো, দেন মাঝখানে আবার একদম এজ ইট ইজ এই যে ওই গুগল ফর্মের মাধ্যমে কয়েকটা পরীক্ষা নিব। সো পরীক্ষার মধ্যে আপনারা থাকবেন। পাশাপাশি এটা কিন্তু আপনার ওই কেএমএফ ব্যাচের সাথে মিলবে না, কেএমএফ এ যা পড়া দিব সেটা করে আসবেন, এটা এক্সট্রা। সো যেদিন এমন হতে পারে যেদিন কেএমএফ ক্লাসের প্রেশার পড়তেছে, এদিন হয়তো বা মকের হচ্ছে দুইটা জায়গায় একটা পরীক্ষা হবে। অনেক দিন আছে যে শুক্রবার, যেমন শুক্রবার 3টা পরীক্ষা হলো, আপনার বন্ধ থাকে, আপনি 3টা পরীক্ষা করবেন, সেগুলো সলভ পাবেন। মানে এরকম হবে, মিসম্যাচ হবে। এটাকে হচ্ছে ধরে নেবেন যে হচ্ছে আপনার ভালোর জন্যই। ধরেন আমি কেএমএফ এ 100টা ম্যাথ আজকে হোমওয়ার্ক দিলাম, আপনি আজকে হয়তো বা সবগুলো মক দিতে পারবেন না, কালকে দিবেন, যেদিন ক্লাস নেবে দিন নেবেন। কথা বুঝেন নাই? জি ভাইয়া। এরকম অ্যাডজাস্ট হবে জিনিসটা। ওকে, এখন যদি কারো কোশ্চেন থাকে বলতে পারে। হ্যাঁ, এর মানে হচ্ছে আমাদের প্রতিদিন 2টা সেট এক্সাম দিতে হবে প্রতিদিন টোটাল। 2টা করতে হবে, কারণ আপনি লেট করলে, শুনুন, আপনি লেট করলে আমার তো ক্ষতি নেই, সময়টা কাট যাবে বেশি। হ্যাঁ ধরুন মাঝখান দিয়ে 5 দিন যে গ্যাপ হবে না, এই গ্যারান্টিকে আমরা দিতে পারি? হ্যাঁ বলেন হ্যাঁ তো। হ্যাঁ। আচ্ছা ভাই, দিতে আমি পারি আমি না। যদি রাত হ্যাঁ, 11টায় দিতে চাই ওই সময় দিতে পারবো, মানে এর 3টার আপনার আগে? যখন ইচ্ছা। পিডিএফ তো আমি আপনাকে দিয়ে দিয়েছি, আপনি ওকে দিবেন পরবর্তী বিকাল 3টার আগে পরীক্ষা দিবেন। ওকে ঠিক শেষ আছে। করেন পরবর্তী বিকাল 3টার আগে, কেন? কারণ ক্লাস তো 3:30 হইতে পারে আচ্ছা ভাই, ক্যালকুলেটর তখন। কি পিসিটা ইউজ করবো নাকি মানে ফোনেরটা ইউজ করবো? মানে জিআরই তে তো আপনার না ক্যালকুলেটরটা না, খুবই ক্যালকুলেটর নরমাল। ক্যালকুলেটর চেষ্টা করবেন একদম ইউজই না করার, ঠিক আছে? আচ্ছা এরপরে যদি না পারেন পিসিটা সর্বোচ্চ ইউজ করবেন, কারণ যদি মা- দেখবেন যে ক্যালকুলেশনগুলো অনেক বেশি টাফ, যদি দেখেন হচ্ছে অনেক বেশি টাফ হইতেছে না, তখন পিসিটা ইউজ করবেন। আবার দেখবেন হচ্ছে আপনি হয়তো ইউজ করলেন যে মানে লিটারালি হচ্ছে ক্যালকুলেটর হয়তো ইউজ করলেন, বাট আমরা যখন সলিউশন করতেছি দেখা গেল আমরা ক্যালকুলেটর ইউজ করলাম না, তখন একটা নতুন কিছু শিখলেন, তাই না? ওকে এই ঠিক আছে লার্নিংটা এইভাবেই হবে। ঠিক আছে। ঠিক আছে? যেহেতু আমরা প্রত্যেকটা মেয়েতেই করবো, আপনি হয়তো বা একটা বেশি লেন্দি করবেন, হয়তো বা এখানে কেউ একজন করবো অনেক শর্টে, ডিসকাশন উঠে শর্টে আপনি শিখে ফেললেন। আপনার তো শর্টটাই শিখা দরকার নাকি? সো এই জিনিসগুলো এই 1 মাসের লার্নিংয়ে চলে আসবে। ঠিক আছে? সো ডেইলি 2টা করে দিবেন। আর কেউ হচ্ছে দুনিয়া উল্টায় যাক, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাক, মক দিবেন। প্রয়োজনে মক 4টা 5টা দিয়ে রাখেন। ধরেন 10 দিন আমার সাথে আপনার যোগাযোগ নাই, 10 দিনে 20টা মক হলো, দেন না। 20টা মুখে ধরেন হচ্ছে 40টা ম্যাচ জমে আছে, 40টা ম্যাচের সমস্যা কি? আপনি সুন্দর করে 40টা ম্যাচের, আমি তো ভিডিও দিয়ে দিব, দেন 40টা ম্যাচ জাস্ট মিলিয়ে নেবেন। এরপরও যদি না বুঝেন গ্রুপে দিবেন ভাই যে আমি 5টা ম্যাচ ডিসকাশন বুঝি নাই, ক্লাসে ঢুকে ওই 5টা আলোচনা করে দিব। মানে আপনার কথা হচ্ছে আপনি রেগুলার কোনোদিন বন্ধ করবেন না মকটা। কথা বুঝাইতে পারছি আপনাকে? অন্তত মকের কারণে হইলো দৈনিক আপনার 54টা ম্যাথ কমপ্লিট হবে। আমি কি বুঝাইতে পারছি? এক্সট্রা ভাবে। কিন্তু আপনি যদি মকটা দেন তাহলে দেখেন এক্সট্রা ভাবে টাইম ধরে 54টা ম্যাথ দিচ্ছেন, কিন্তু মক ছাড়া দেখেন এতদিন দিছেন রেগুলারলি 54টা ম্যাথ করছেন, মানে মন আসে সবসময় প্রত্যেকদিন করার জন্য। আহ, জি রে ভাই, এমনি টপিক বেজ অনেক পড়া হয়েছে কিন্তু কোনো সময় মক দেওয়া হয় না, এটা হচ্ছে হ্যাঁ, টপিক বেস, এই যে টপিক বেস তো আমার মাথায় থাকে যে আমি আজকে জিওমেট্রি করতেছি, জিওমেট্রি সূত্র এটা। কাজের তো পাশাপাশি ভাই লাস্ট 1 বছর শুধু পড়তে গেছে টপিক বেজ সবকিছু। হ্যাঁ, এই যে এই হ্যাঁ। অথেন্টিক ওয়েতে পড়লে 1 বছর পড়া না, পড়া কিন্তু আসলে 3 থেকে 4 মাস। ঠিক আছে? না না একটু ভাই, ওই যে প্রেশার নিয়ে আমার পড়লে। মুখস্থে যে একটু সমস্যা, এর জন্য ভার্বালে মানে মুখস্থতে আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করতেছি, যেটা আবার বারবার বারবার লিখতেছি, বাট ওটাতে একটু আচ্ছা, টাইম লাগছে, ম্যাথে অত। ঠিক আছে। সমস্যা নেই, এখন মেতে অত লাগছে কি লাগে না এটা হচ্ছে কালকে মুখ থেকে বোঝা যাবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে মানে জি এখানে বলেন। পিডিএফ গুলা আছে ভাইয়া। জি, পিডিএফ। আপনার যেটা পিডিএফ ওখানে ওই সিকোয়েন্সটা মানে পাশে ব্র্যাকেটে লেখা আছে আর কি, 1 1 হ্যাঁ, প্রিগেড লেখা আছে। আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই যে 1। একটা ফোল্ডার আছে দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক আছে? জি জি এই ফোল্ডারে 13 এবং 14 এই যে লেখা আছে ব্র্যাকেটে, যে 13 14 লেখা আছে, জি। এই দুইটা জাস্ট হচ্ছে মক দিবেন। ঠিক আছে? জানুয়ারি ফেব্রুয়ারি 13 14 না? 13 14 এই দুইটা মক দিবেন। এইগুলো আগে শেষ করো, তারপর আবার সামনে থেকে আসবে। আর কেন? কারণ আপনাদের এবং 13 নম্বর মানে 3 নম্বর ব্যাচে সেম আর কি। ঠিক আছে? আচ্ছা। যাতে একসাথে হয়, তাহলে ওরা যদি ক্লাসে থাকে ওদের থেকেও অনেক কিছু শিখতে পারবেন। বুঝতে এখানে কি পারছি? কোয়ান্ট এবং ভার্বাল দুইটাই দিব নাকি? না, আপনি শুধু কোয়ান দিবেন এখন, বারবার আপনার মতো করে ওই নিজেরা ডিসকাশন করবেন আর কি। আচ্ছা, ঠিক আছে? যে সময় পাইলে, কারণ এত সময় পাবেন না, কারণ এক্সট্রা পর কেএমএফ করতে গিয়ে বারবার পড়তে গিয়ে ওই শুধু মকেই দেখবেন তখন 4 ঘন্টা চলে যাইতেছে। কথা বুঝেন নাই?
সো এই জন্য কোয়ান্টকে আমরা 170 চিন্তা করতেছি আর ভার্বালকে 155 চিন্তা করতেছি। এটার জন্য এসি পেয়ারটা ঠিকঠাকভাবে পড়বেন, কেএমএফটা পড়তে থাকবেন, আর হচ্ছে নিজেরাই যে ডিসকাশন করবেন, ভাই এই যে সিএসসি রাতের বেলা ভাই বললাম সিএসসি রিলেটেড সাবজেক্টের জন্য তো 160 মাস্ট বি লাগবে। 160 এই জন্য হ্যাঁ কোয়ান্টে আমি কখনো ছাড় দেই না কাউকে, সিএসসি না হোক। আমার এখানে এগ্রিকালচারেরও 164 পাইছে। কথা বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ কারণ এই যে আপ লাগে ভাই। মকের প্রেসার সো মকের প্রেসারে এমনি চলে আসে। সো আলটিমেটলি এইগুলো হচ্ছে ব্যাপার আর কি। সো আমি কি ক্লিয়ার কিনা, আমার মকের ব্যাপারটা এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবার? জি ভাইয়া। সো জি এইটা ভাই হচ্ছে তার মানে আপনি কালকে আপনাদের সাথে দেখা হবে 3:30টায়, কালকের টাইম 3:30টায়। আবার বলতেছি 3:30, তার আগে 3টার মধ্যে আপনারা সবাই পরীক্ষা দিয়ে বেশিক্ষণ লাগবে না ভাই, দুইটা মিলে 3টা মিলে পরীক্ষা 1.5 ঘন্টা লাগবে। আপনি এখন বসে 1.5 ঘন্টা সময় বের করে দিয়ে দেন, হয়তো বা এখন একটা দেন, রাতে একটা দেন, অথবা সকালে একটা দেন, নিয়ে হ্যাঁ দুটো মক ওইটা দেন, রাতে দিয়ে দিলে পড়েন। একটু হয় না সব ক্লাসটা? কারণ সব ক্লাসটা কারণ হচ্ছে কি, রাতে আমার হচ্ছে ব্যস্ততা তো আমার থাকে আর কি, কারণ আমার রাতে আপনাদের আবার ক্লাস আছে। কথা বুঝতে পারছেন? সো অনেক কিছু ক্লাসের পরে রাত হয়ে যায়। সো যদি যেদিন দেখা যায় যে যেমন হচ্ছে ও ঝামেলা হবে না, সেদিন মিলিয়ে নিব। কিন্তু ক্লাস ক্লাস তো ব্যাপার না, এখানে জিনিসটা হচ্ছে আপনার সলভের জিনিসটা। আপনি মক দিবেন, কোনো কারণে মিস হয়ে গেলে আপনি হচ্ছে ওই ম্যাথগুলো দেখে নেবেন, ঠিক আছে? রাতে আপনি আপনার টাইমে, আমি তো রেকর্ড হচ্ছে ক্লাসের আধা ঘন্টার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে? রেকর্ডটা আধা ঘন্টার মধ্যে পেয়ে যাবেন, আপনি জাস্ট ক্লাসে মিলাই নেবেন। কোনো ধরনের কোশ্চেন থাকলে পরবর্তীতে কোশ্চেন করবেন আর কি, যেদিন রাতে ক্লাস হবে। সো চেষ্টা করবো রাতে নেওয়ার। যেমন ধরেন যদি এমন যেমন টানা 2 দিন ক্লাস আছে 30-31, তখন নিতে পারতেছি না। যেমন 1 তারিখে রাতে ক্লাস নাও থাকতে পারে, তখন আমি সেটা রাতে নিয়ে নিব আপনাদের। যেদিন আমার অন্য ক্লাস থাকবে না সেদিন আপনাদের তো রাতে নিয়ে নিব। কথা বুঝছেন? সো আরেকটা জিনিস অভ্যাস করতে হবে আপনাদের। এই আমরা যেহেতু রাত জাগি বেশি, মানে 3 নাম্বার ব্যাচে 2 নাম্বার ব্যাচে হয়তো কি ওই যাদের রাত জাগা, যেমন আমি হচ্ছে যেদিন ফ্রি থাকি, এমন হয় যে আমি একদিন ফ্রি ধরেন। সো অনেক তাদের অনেক ভার্বাল প্রবলেম জমছে, কিছু কিছু কোয়ান প্রবলেম জমছে। সো ধরেন আমার রাতে ফ্রি, আমি বসলাম যে রাতে 11টায় বসছি, হয়েছে রাত 4টা পর্যন্ত ওদের সাথে বসে আছি, ঠিক আছে? এরকম ওরা বসেছিল, আমি বসেছিলাম। এখন এটার এইরকমও হইতে পারে। এখন ধরেন এই যেমন অনেকের হচ্ছে অফিসের জন্য ঘুমাইতে হয়। সো এই মিস ম্যানেজমেন্টটা হবে, কারণ হচ্ছে এটা আসলে জাস্ট সলিউশনটা জাস্ট আপনাদের হেল্পের জন্য দিচ্ছি। সলিউশন ছাড়াও কিন্তু আমার কোশ্চেন কিন্তু ওই 3100 টাকাই সবসময় ছিল। ওই হেলাল ভাই এরা জানে, যারা হচ্ছে এখানে প্রথম দিকে ছিল। সো সলিউশনটা জাস্ট আপনাদের হেল্পের জন্য। এখন রাতে হবে, এই যেমন হচ্ছে ধরেন হচ্ছে কালকে যদি আমি 3টা বাজে যদি কোনো এক কারণে নেটওয়ার্ক ইস্যু থাকে, কালকে ওই ওই ব্যাচের পরে ক্লাসের পরে, ক্লাস তো ধরেন 9টা থেকে 10টা 11টা, ওই ধরেন 11:30 থেকে হইলো, 11:30 থেকে 11:30 থেকে 12:30 বা এরকম হয়। সো ওই রকম হবে। মানে কোনোদিন আমি চেষ্টা করবো না যে আমার নিজের কারণে কোনোদিন বন্ধ হোক। এই জন্য 3টা এবং 11টা আমি আপনাদের থেকে স্লট রাখছি। কথা বুঝতে পারছেন? মানে মিস যাতে না হয়। আমি কি বুঝাতে পারছি আপনাকে? ক্লিয়ার সবাই? মানে সলিউশন নিয়ে টেনশন হবে না, কারণ রেকর্ডিং যেহেতু আমি দিয়ে দিব। আমি জি কি বুঝতে পারছি সবাই? জি তো ভাই। আপনাদের দরকার হচ্ছে ক্লাস, আপনাদের দরকার হচ্ছে সলিউশন পাওয়া যাবেন ডেইলি। আপনাদের দরকার মানে মক দেওয়া, এইটুকু বাই কষ্ট করে দিয়েন একটা মাস। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। তাহলে দুইটা জিনিস, এই জানুয়ারি ফেব্রুয়ারির 13-14 হোমওয়ার্ক থাকবে, এটা আপনাদের দুই ব্যাচেরই সেম। সেকেন্ড কথা হচ্ছে আপনারা বিকাল 3টার আগে, কালকে 3টার আগে আমাকে মার্ক দিবেন কত পাইছেন। যে টপিকে এনি টপিকে ম্যাথ পারেন নাই সমস্যা নেই, কালকে এগুলো সলভ হবে। ওই ম্যাথের সমস্যা নেই। তো বেসিকে সমস্যা বললেন যে ভাই আমি এটাতে পারতেছি না, সমস্যা নেই। বাট কখনো কেউ টাইমের বাহিরে হিসাবটা করেন না। টাইম একদম 21 এবং 26 মিনিট টাইম ধরে খাতায় নোট ডাউন করবেন, এবং যেই খাতায় নোট করবেন ম্যাথটা, এই খাতা আলাদা করে ফেলেন। জাস্ট ম্যাথ হচ্ছে 12টা লিখবেন, 27টা লিখবেন, এটা যাতে নোট থাকে। এবং আমি যখন সলিউশন দিব, যদি কোনোটা পারেন না, সলিউশন এখানে লিখে নেবেন। কেন? কারণ ভাই এখান থেকে আমি মানে মানুষে আমি যখন এটা বলি না যে আসবে 6টা 7টা, এটা নিয়ে দেখি যে অন্য কোচিং সেন্টাররা ইয়ে করে যে আমি এত গ্যারান্টি দিই কেমনে। ঠিক আছে ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি একটাই কারণে, যে আমি দেখতেছি যে এবারে যে এরকম 6 7 8টা কমন পেয়েছে। তাহলে আমি এটা এটা বড়াই করে বলতে পারি না যে আমি 3টা ব্যাচ পড়াইছি, 3টা থেকে 3টা ব্যাচে যারা পরীক্ষা সবাই 6 7টা করে কমন পাচ্ছে। আমি কি এটা বলতে পারি না যে 6 7টা কমন আসে? হ্যাঁ কনসেপ্ট কমন পড়লে না, মানে একদম কনসেপ্ট হুবহু না, কোনো কনসেপ্ট দরকার বাদ নেই। দেন, হুবু হুবু 6 7টা কমন পড়ে। এটাকে এটার পরে আমি কনসেপ্ট তো পরে হিসাব। এখন হ্যাঁ আমি হচ্ছে আমি আইনা ভাই আইনা সবার দেখাচ্ছি ভিডিও, আমি মানুষকে, সবার শোনেন ভিডিও দেখছি, আমি জানি কি বলছেন। শুনুন, আমি আইনা আইনা দেখাচ্ছি পর্যন্ত। জি ভাই, অর্ণব ভাই লাস্ট ক্লাসে বলছিল। অর্ণব ভাই তো আনছে, আরো সবাই তো আনি নাকি ক্লাস আনি না আমি? জি ভাই। এমন কেউ আছে যে যারা পরীক্ষা দিচ্ছে আমি আনি নাই? আনছি। অঙ্কন সবাই ভাইও বলছে অঙ্কন ভাইও তো বলছে। তাহলে সবাই যদি বলে আমি বিশ্বাস এখন তাহলে ওরা যদি বলে কমন পড়ছে,
এখন কি ওই মিথ্যাবাদী কি আমি নাকি স্টুডেন্টরা তাহলে বলেন তো, বলেন কোনটা, আমি না স্টুডেন্টরা হবে? কেউই মিথ্যা বলে না। আমি এখন বড়াই করতেছি কেন? কারণ হচ্ছে ওরা কমন পাইছে বলছে এবং ওদের স্কোর তো কেউ একটা সাইডের নিচে নাই, তাহলে ওদেরটা বিশ্বাস করা উচিত, তাই তো? জি ভাই। উচিত তো নাকি? সো এই জন্য আমি বলতেছি আপনাদের কনফিডেন্ট যে আপনারা মক দেন, কমন পান আর না পান এই কনসেপ্টের বাহিরে আসা সম্ভব না। আচ্ছা ভাই চিন্তা করেন, আপনি 5LB করছেন, 5LB বাদ দেন, KMF করবেন 1147, সেখানে করবেন 1600, একদম এক্সাক্ট KMF ETS এর ম্যাথ, এর বাহিরে সে টপিকও যাইতে পারে বলেন তো? সম্ভব? মানে এত টপিক এত ম্যাথ করার পরে চিন্তা করেন না, আপনি টপিক তো সেমই পাবেন। ও ইটিএসি তো বলে দিছে আপনার টপিক কি, তাহলে ও টপিক ওই টপিকের ভিতরে এতগুলো ম্যাথ করে গেছেন, তাহলে আশা করি টপিক সব ধরনের টপিকের সিলিমিস্টিকগুলো আপনার ব্রেনে থাকবে। আমি বুঝতে পারছি। সো তার উপরে আপনাদের হচ্ছে এই যে সামনে আবার KMF, এই যে ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস করছেন এতগুলো ম্যাথের, এগুলো করছেন না নাকি, নাকি খাইয়া ফেলছেন মাঝখানে হোমওয়ার্কটা? করছি ভাই কিছুটা। সো কিছুটা এটা শেষ করেন। সো ডাটা ইন্টারপ্রিটেশনের ম্যাথে সব KMF একসাথে করাই দিয়েছি। সো এটাও তো আপনাদের, এগুলো তো লার্নিং, তাই না? সো এটা করেন, নেক্সট ক্লাসে কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশন ক্লাস হবে কালকে, শেষ করেন। আচ্ছা ভাই, পাজলের ম্যাথ বলেন। গুলো কি ওই KMF এর ম্যাথে চলে আসবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, পাজল KMF এর ম্যাথে চলে আসবে, আচ্ছা। মানে পাজল KMF এর সাথেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই যে KMF টোটাল 1147 থাকবে। ভাইয়া মকের আরেকটা ম্যাথ বিষয় আজল ভাই, হ্যাঁ, আপনি একজন একজন বল। আপনি যেটা বললেন যে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ফাইল করে দেওয়া আছে, আমি খুব সম্ভবত কোনো ফাইল দেখতে পাচ্ছি না। মক তাহলে হচ্ছে ওরা ওরা মেবি ওদের সাথে কানেক্ট ছিল ব্যাচ 2 এর ফাইলে মনে হয়। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা না, আপনারা যখন পড়তে যাবেন দিয়ে দিব। ওকে ভাই। অথবা হচ্ছে গ্রুপ 3 তে বলবেন যে ফাইলটা দেওয়া যায় কিনা, ওই বিশেষ করে অর্পিতাপুরে মেনশন দিয়ে বললেন, ঠিক আছে? ভাই কালকে কোন দুইটা সেট দেবো এক্সাম আর একটু যদি বলতেন। এটা হচ্ছে আরেকজনকেও মেমোরাইজ করেন, বলেন তো, তাহলে বেটার হবে, নিজের মন থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি 13 and 14 ঠিক আছে? 13 শুধু কোয়ান্ট ভাই। হ্যাঁ 13, সব পয়েন্ট দিবেন, 13 14, এবং সময়টা বলেন তো? ভাই 21 মিনিট আর 26 মিনিট। 21 আর 26। সো এটা 3টার মধ্যে, কালকে 3টার মধ্যে দিবেন। আমরা 3:30টায় মোস্ট প্রবাবলি বসবো, যদি কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে রাতে বসবো 11টায়। ভাই আমার মনে ওকে, হয় অ্যাক্সেস নাই সম্ভবত, এটা আমি তো দেখলাম না। অ্যাক্সেস থাকার কথা তো, আপনি তাহলে পার্সোনালি আমাকে নক দেন, ওকে ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের ইস্যু, বুঝতে পারছি সবাইকে? ভাই 13 14 দুইটাই কি 21 আর 26 করে?